আপনারা কি ভাবছেন ইরান আর আমেরিকার এই যুদ্ধটা শুধু মিসাইল আর হুমকির খেলা? একদম ভুল ভাবছেন। দাবার বোর্ডে এমন এক খেলোয়াড় এন্ট্রি নিয়েছেন যার নাম শুনলে হোয়াইট হাউসের কর্মকর্তাদের কপালে ঘাম জমে। হ্যাঁ, আমি কিম জং উনের কথা বলছি। পিয়ংইয়ং থেকে আসা একটা লাল সংকেত পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। কিম সরাসরি ট্রাম্পকে কি হুঙ্কার দিলেন? কেন কাঁপছে ওয়াশিংটন? জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় খবর, ইরান আর আমেরিকার এই যুদ্ধ কি এবার এক অভাবনীয় মোড় নিতে চলেছে? শুধু মিসাইল আর হুমকির খেলা নয়, এবার পর্দার আড়ালে শুরু হয়েছে এক ভয়ঙ্কর খেলা। আর এই খেলায় হঠাৎ করেই প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কিমের একটি ঘোষণা এবার কাঁপাতে শুরু করেছে ওয়াশিংটনের বুক। কি সেই হুমকি? কেন হঠাৎ কিম জং উন ইরানের পাশে দাঁড়ালেন? আজকের স্পেশাল রিপোর্টে আমরা এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। সবাই যখন ভাবছিল ইরান আর ইসরায়েলের এই সংঘাতে আমেরিকা একাই ছড়ি ঘোরাবে, ঠিক তখনই পিয়ংইয়ংয়ের গোপন বাংকার থেকে জ্বলে উঠল এক লাল আলো। খবর ছড়ালো যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ওপর হামলার পর কিম জং উন আর চুপ থাকতে পারলেন না। কিমের ভাষায় এটি কোনো সাধারণ সামরিক অভিযান নয়, এটি আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। যে মানুষটা নিজের দেশ ছাড়া কাউকে পাত্তা দেয় না, সেই আজ ইরানের পাশে দাঁড়িয়ে প্রতিশোধের প্রতীক হয়ে উঠেছেন। কিম জং উন আর ইরানের সম্পর্ক কিন্তু নতুন নয়, দু দেশই আমেরিকার পুরনো শত্রু। ইরানের ওপর যখন নিষেধাজ্ঞা চরম ছুঁয়েছে, তখন উত্তর কোরিয়া নীরবে তৈরি করেছে এমন কিছু প্রযুক্তি যা ভবিষ্যতের যুদ্ধে গেম চেঞ্জার হতে পারে। পিয়ংইয়ং থেকে হুমকি এসেছে, প্রয়োজনে ইরানকে মিসাইল দিয়ে সাহায্য করা হবে। এই এক কথায় আমেরিকার প্রতিরক্ষা দপ্তরে শুরু হয়েছে জরুরি বৈঠক। সবাই বুঝেছে কিম জং উন কোনো সাধারণ হুমকি দেননি, এটি একটি জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। একেই বলা হয় স্ট্র্যাটেজিক ইকো। যখন আমেরিকা তার সব মনোযোগ রেখেছে ইরানের দিকে, তখন উত্তর কোরিয়া সেই ফাঁকা সুযোগে নিজের পারমাণবিক কর্মসূচি আরও এগিয়ে নিচ্ছে। কিম জানেন, যদি আমেরিকা দুই ফ্রন্টে জড়িয়ে পড়ে, একদিকে ইরান আর অন্যদিকে উত্তর কোরিয়া, তাহলে আমেরিকার পুরো সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই কিমের এই অবস্থান নিছক প্রতিবাদ নয়, বরং এক হিসেবি চাল, যা ইতিহাসে দ্য কোরিয়ান মাস্টার স্ট্রোক নামে পরিচিত হতে পারে। এই সংঘাতের ফল কি হতে পারে? বিশ্বজুড়ে স্টক মার্কেট পড়ছে, তেলের দাম বাড়ছে, চীন ইতিমধ্যেই নীরবে ইরানের পাশে দাঁড়িয়েছে, অন্যদিকে পশ্চিমা দেশগুলো আমেরিকার পক্ষে। পৃথিবী এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, ওয়েস্টার্ন অ্যালায়েন্স বনাম ইস্টার্ন রেজিস্ট্যান্স। আর এই আগুনের মাঝখানে আছে ভারত, যার প্রতিটি পদক্ষেপ এখন খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, যুদ্ধ মানে অর্থনীতি। তেলের দাম বাড়লে আমাদের সাধারণ মানুষের ঘরেও সেই প্রভাব পড়ে। যুদ্ধ মানে ক্ষমতা আর প্রভাবের লড়াই। প্রতিটি দেশ নিজের নিরাপত্তার জন্য এক অদৃশ্য দাবার খেলা খেলছে। কিম জং উনের এই চাল এবার বড় বড় বিশ্ব নেতাদের চিন্তায় ফেলে দিয়েছে। কিন্তু আপনাদের কি মনে হয়, এই সংঘাত কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, নাকি এটি শুধুই শক্তির ভারসাম্যের নতুন অধ্যায়? আপনাদের মতামত নিচের কমেন্টে অবশ্যই জানান। খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।